একদিকে তোলাবাজির অভিযোগে হাবড়ার তৃণমূলের শ্রমিক নেতা গ্রেপ্তার, অন্যদিকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। পূর্বস্থলীতে গ্রেপ্তার পঞ্চায়েতের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অমল হালদার। চাকরির প্রতিশ্রুতি দিয়ে 1.5 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি, এরকমই অভিযোগ। নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হয়, গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে, অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তৃণমূল নেতা। শুভেন্দু অধিকারীর পিএ খুনে আরও গ্রেপ্তার। বারাণসী থেকে গ্রেপ্তার শুটার পুনিত রায়। উত্তরপ্রদেশের দেউরিয়ার বাসিন্দা পুনিতকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেপ্তার করল সিবিআই। তোলাবাজির অভিযোগ একের পর এক তৃণমূলের নেতা গ্রেপ্তার হচ্ছে। এবার হাবড়ায় তৃণমূলের শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হাবড়া আইএনটিটিইউসির সভাপতি তারক দে। অটো টোটো চালকদের ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ সামনে আসে। বালু ঘনিষ্ঠ আইএনটিটিইউসি নেতাকে দেখেই উঠল চোর চোর স্লোগান। গরিবদের উপর অত্যাচার করেছেন যারা, তারাই গ্রেপ্তার। শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ মেনে প্রতিক্রিয়া স্থানীয় নেতৃত্বের। ক্ষমতা থেকে পতন হয়েছে, কিন্তু তারপরেও যুব তৃণমূল নেতাদের তাণ্ডব। তোলা না পেয়ে পানের দোকানদারের উপর হামলা। হরিশ্চন্দ্রপুরের যুব তৃণমূল নেতার ভাই সহ দলবলের এই হামলা। তোলা না দেওয়ায় দোকান ভাঙচুর করে টাকা লুঠের অভিযোগও সামনে আসে। প্রকাশ্যে হামলার সিসি ফুটেজ এসেছে। থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার জালে সোনা পাপ্পু। 28 মে পর্যন্ত সোনা পাপ্পুর ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, প্রমোটার, ক্রিমিনাল সিন্ডিকেটে ত্রাসের রাজত্ব চলছিল। জমি দখলে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল এই সোনা পাপ্পু। ভয় দেখিয়ে 7 কোটির সম্পত্তিও কেনা হয়েছিল 1 কোটিতে। সোনা পাপ্পুকে গ্রেপ্তারে দাবি ইডির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।